আসসালামু আলাইকুম। আজকের মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। তো কিছু মোটিভেশনাল কথাবার্তা বলি, তোমাদের যাদের পরিশ্রম করতে ভালো লাগে না তাদের জন্য আসলে কী কী করা যাইতে পারে। তোমাদের উদ্দেশ্যে এই সেশনটা কিছু করা কথা থাকবে, একটু ভালো মতো শুনো। প্রথম একটা কথা তোমাকে বলি যে তোমার যদি মনে হয় পৃথিবীর কারো পরিশ্রম করতে ভালো লাগে, তাহলে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বোকাচোদা, পৃথিবীর 1 নাম্বার বোকাচোদা তুমি। পরিশ্রম করতে প্রথমত কারোই ভালো লাগে না। কোনো একটা সিঙ্গেল মানুষ আমাকে দেখাইতে পারবে না যে বুকে হাত রাখে একটা সত্য কথা বলবে যে তার পরিশ্রম করতে ভাল লাগে। পরিশ্রম করতে কারো ভাল লাগে না। এভরিওয়ান হেটস পরিশ্রম, বাট the differentiating line is you do it anyway. You do it anyway. মানে তোমার পড়াশোনা করতে ভালো লাগছে না, তুমি করবা। তোমার কাজ করতে ভালো লাগছে না, তুমি করবা। তোমার জিমে যেতে ভালো লাগছে না, তুমি করবা। তোমার এফোর্ট দিতে ভালো লাগছে না, তুমি করবা। তোমার ডায়েট করতে ভালো লাগছে না, তুমি করবা। ইউ ডু ইট এনি ফাকিং ওয়ে। এইটাই সিম্পল একটা ওয়ে। এটার কোনো টেকনিক নাই, এটার কোনো মাইন্ডসেট নাই, এটার কোনো এক্সারসাইজ নাই, এটার কোনো মন্ত্র নাই, কোনো জব নাই। ইউ ডু ইট এনিওয়ে। এইটা হলো মেইন কথা, যে আমার ভালো লাগুক না লাগুক আমি করব। এই জন্য যারা টপে থাকে তারা টপে থাকে, যারা বোকাচোদা তারা বোকাচোদা। কারণ বোকাচোদারা কি করে, তারা ফিল করতে চায় যে আই ওয়ান্ট টু ফিল, যে আমার কাজ করতে ভাল লাগবে যখন আমি তখন কাজ করব। আর যারা টপে আছে ওরা চিন্তা করে যা হয় হোক, আমি আমার কামটা করব। দ্যাটস ইট, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এরপরে আসো অ্যাডিকটিভ। অ্যাডিকটিভ ব্যাপারটা কি, শুধুমাত্র নেশাপানি অ্যাডিকটিভ না, পরিশ্রমটা অ্যাডিকটিভ। অর্থাৎ পরিশ্রম করতে দেখো, সিগারেট খাইতে কিন্তু খুব মজা লাগে না, মানে টেস্ট খুব ভালো না। মদ খাইতে খুব মজা লাগে না, টেস্ট ভালো লাগে না, বাট ওটা যে ফিলটা দেয় সেইটা মজা লাগে। সো পরিশ্রম করতে মজা লাগবে না, বাট পরিশ্রম যে ফিলটা দিবে এটা মজা লাগবে। একবার যখন তুমি পরিশ্রমে ঢুকে যাবা, পরিশ্রম করতে 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 অ্যাট সাম পয়েন্ট তোমার মনে হবে যে হ্যাঁ হ্যাঁ মজা লাগতেছে, হ্যাঁ পড়তে ভালো লাগতেছে, হ্যাঁ হ্যাঁ এত পড়াশোনা করলাম ভালো রেজাল্ট হয়েছে, হ্যাঁ হ্যাঁ এত পরিশ্রম করলাম টাকা আসছে, হ্যাঁ হ্যাঁ জিমে গেছি একটা না বডি তো সেই হয়ে গেছে। দ্য রেজাল্টস আর অ্যাডিকটিভ। সো তুমি ইনাফ হার্ডওয়ার্ক করে দেখো, বেশি না, জাস্ট এক মাস তুমি কুত্তার মতো পরিশ্রম করবা। জাস্ট 1 মাস, কোনো ডান বাম ফিল দেখবে না, প্রতিদিনের জাকাম তাকাম তুমি করবা। তারপর 1 মাস পরে তুমি আমাকে আসে বলবে যে ভাইয়া কোনো রেজাল্ট পাই নাই। ইম্পসিবল, রেজাল্ট তুমি পাবাই না, কোনো সন্দেহ নেই। এরপরে আরেকটা কথা বলি, ডোন্ট লুক অ্যাট আদার্স। আমরা মানুষ সামাজিক জীব। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে যাই বা মানুষজনের সাথে মিশি, আমাদের আশপাশের মেজরিটি মানুষজন লাইফে কোনো ভালো করবে না। আসবে, খাবে, বড় হবে, বিয়া করবে, বাচ্চা ফুটাবে, তারপর মরে যাবে, তারপর বসে বাল ফেলাবে। এর বাইরে তাদের লাইফের কোনো কিছু নেই। নো ওয়ান উইল রিমেম্বার দেম। এরা জাস্ট লাইফের একটা পিস অফ শিট, একটা অংশ। ঠিক আছে? তো এই পিস অফ শিট অংশগুলোর দিকে যদি তুমি তাকাও যে এই মানুষ তো বয়া এত মজা করতেছে, এত কিছু করতেছে, এত পড়তেছে না, এত ভালো রিল্যাক্সে আছে, আমি কেন এত কষ্ট করতেছি, এদিকে তাকানোই যাবে না। মনে রাখবা, তুমি যদি উপরে উঠতে চাও, এই যারা নিচে আছে এদের দিকে তাকান যাবে না। ওই পানিতে যখন তুমি ডুবতে ধরবা, তোমার নিচের মানুষটা তোমাকে প্রথম টান দিবে ওই বাঁচার জন্য। এটা প্রত্যেকেরই একটা নর্মাল হিউম্যান থিং। সো তুমি যদি বাকিদের দিকে তাকানো শুরু করো, তাহলে কিন্তু মারা। আমার কথা হলো, নিচের দিকে তাকাবো কখন, যখন আমার খুব ডাউন লাগবে, যেমন হচ্ছে আমার কিছুই নাই, তখন নিচের দিকে একবার তাকাবো। আর যখন আমার মনে হবে আমি হাল ছাড়িয়ে দিব, তখন উপরের দিকে তাকাবো যে এই ওই হারামজাদা বুয়েটা ফার্স্ট হয়েছে, আমি একটা সিট পাবো না, ওর 2টা হাত 2টা পা, ওর ব্রেন, ওই শালা কি খাইতো, ভাত খাইতো, তা আমি পাবো না কেন? ওর 100 কোটি টাকা আছে, আমার 1 কোটি টাকা থাকবে না? এটা হয়? এটা আমি হইতে দিব? মরবো টাকার জন্য, তাতে কিছু টাকা আসবে। ওর এত মাসেল, আমার বল হাতটা একটু ফুলাইতে পারবো না আমি? ও 100 কেজি তুলতে পারবেন, 10 কেজি তুলতে পারবো না? নিজেকে উপরের দিকে তাকায় মোটিভেট করবা। তারপর যখন খুব ডাউন ফিল হবে, আচ্ছা ঠিক আছে, ও তো পাও নাই, ও তো টাকাও নেই, তো ফ্যামিলিও নাই, বস্তিতে আছে, আমি তো বেটার আছি, আমি এর চেয়ে বেটার জায়গায় যাইতে পারবো। এই মেন্টালিটি রাখবা। এরপরে হলো পানিশ ইউর সেলফ ফর দ্য শিট ইউভ ডান। এই জিনিসটা আমার লাইফের একটা লাইফ চেঞ্জিং পার্ট ছিল। আমার যখন খারাপ লাগে আমি নিজেকে বুঝাই, আজকে আমি এই শিট অবস্থানে কেন আছি। আমি আমার লাইফে কিছু শিট টাইপের ডিসিশন নিছি, কিছু শিট মানুষজনকে ঢুকাইছি, কিছু শিট টাইপের জায়গায় জয়েন করছি, কিছু জায়গায় আমার পরিশ্রম করা দরকার ছিল, আমি করি নাই, অ্যাটেন্টিভ ছিলাম না। দ্যাটস ওয়াই আই এম হিয়ার, আই এম সাফারিং। অ্যান্ড এই সাফারিংয়ের জন্য আমি নিজেকে পানিশ করবো। নেশাপানি করে, খাওয়া দাওয়া বাদ দিয়ে, হাত কাটে না, আই উইল পানিশ মাই সেলফ উইথ হার্ড ওয়ার্ক। আজকের এই ভিডিওটা বানাইতে আসার আগে আমার মনে হচ্ছে মারা যাবো, বা নিজেকে বলছি তুই আজকে ফকিন্নির পোলা, তুই বুয়েটা পড়ছিস কিন্তু ভালো রেজাল্ট করতে পারিস না, আজকে এই জন্য তোকে এই বালছাল কোর্স করাইতে হচ্ছে। যা ভিডিও বানা, ইফ আই ডাই ইন দিস চেয়ার। এটা আমার কথা ছিল নিজের প্রতি, ঠিক তেমনি তোমার প্রতি এরকম থাকবে। তুই এত খারাপ স্টুডেন্ট, বাপ মা বসে তোর এত টাকা দিতেছে,
রুমের মধ্যে বা খাওয়া দিয়ে যায়, এত এফোর্ট দিতেছে, তুই কোনো ভালো করতে পারিস না। আমি আজকে পড়বো, পড়ার মতো পড়বো, চান্স পায় তারপর নিঃশ্বাস নিব, তাহলে দেখবে ঠিকই হচ্ছে। লাস্ট পার্ট, অনেকের মনে হইতে পারে যে ধনী মানুষজন হয়তো বা অনেক বেশি পরিশ্রম করে। ভুয়া কথা। একটা কোটিপতি বিজনেসম্যান তার ফ্যাক্টরিতে টাইম দেয় দিনে 4-5 ঘন্টা, 5টা ফ্যাক্টরিতে বসে বসে মিটিং অ্যাটেন্ড করে, মাস শেষে 1.5-2 কোটি টাকা কামায়। একটা রিক্সাওয়ালা ঢাকার বুকে দিনে 10 ঘন্টা করে রিক্সা চালায়, 30 দিন কামাই করে 15,000 টাকা। অর্থাৎ তুমি যদি লাইফে ইনিশিয়াল স্টেজে পরিশ্রম না করো, পরবর্তী স্টেজে যায় তোমাকে কুত্তার মতো খাটতে হবে। সো আমাদের রোল হলো কি, ফ্রম ইয়োর 15, যখন তোমার বয়স 15 হয়েছে, 15 থেকে 30 পর্যন্ত, এই মাঝের 15 বছর হলো তোমার জীবনে কুত্তা মারা খাটনির বছর। ডান বাম উপর নিচ কিছু বুঝি না, আমার কাজ হলো পরিশ্রম, আমার কাজ হলো পরিশ্রম। তাহলে 30 থেকে বাকি টাইমটা এনজয় করবো। অনেকে বলবো এনজয় করো লাইফ, ফাক এনজয়মেন্ট। এই বেটা, কোনো জায়গায় ঘুরতে গেলাম ফকিরনির মতো, কি বালের এনজয়মেন্ট হইলো বে? তুই ফ্রেন্ডদের সাথে বসে আড্ডা দিলি, বাল এনজয়মেন্টটা। আমি আড্ডা দিব দুবাইতে, 3-4টা মায়া থাকবে সাথে। আমি আড্ডা দিব আমি এত বড় ভার্সিটিতে পড়ে আমি নোবেল নিতেছি, আমি প্রধানমন্ত্রীর কাছে গোল্ড মেডেলছি, এইটা হলো আমার লাইফের অ্যাচিভমেন্ট। ও তখন আমি এনজয় করব। আমি এনজয় করবো কোনো 5 স্টারে যায়, ফ্রেন্ডদের সাথে বসে চায়ের টঙ্গে, কি আর বালের এনজয়মেন্ট? বয়ে বয়ে নদীর বাতাস খাইতেছে, ইয়ে বালের এনজয়মেন্ট? আমি যাই হলো সুন্দর মতো পৃথিবীর সবচেয়ে দামি যে সুইমিং পুলটা আছে ওখানে বয়ে বয়ে বিড়ি খাবো, এটা আমার এনজয়মেন্ট। নিজেরা এমনি বুঝাইতে হবে তো ভাই। তোমার মনে রাখবা, তুমি আর কোনো বাল কন্ট্রোল করতে পারো না, যত টেকনিক তোমার শিখায় কোনো টেকনিক কাম করবে না। তুমি কন্ট্রোল করতে পারো এইটা এইটা এইটা, এই যে এই মালটা, এই মালটা যখন কন্ট্রোলে আসবে বাকি সব কিছু ইজি হয়ে যাবে। এটা বুঝ, এটা না বুঝলে মারা মামা মারা। কারণ তুমি যদি 15 থেকে 30-এ পরিশ্রম না করো, তোমাকে পুরা লাইফ কুকুরের মতো খাটতে হবে। রিক্সাওয়ালারা মরার আগের দিন পর্যন্ত রিক্সা চালায়, তবে রিক্সা চালাতে যায় একদিন মরে। তুমি তো হইতে চাও না, তুমি চাও না যে এরকম কোনো বাজে ইনস্টিটিউশনে তুমি পড়াশোনা করতে, তুমি চাও না কোনো খারাপ স্টুডেন্ট হইতে, তুমি চাও বেটার স্টুডেন্ট হইতে। সো পানিশ ইউর সেলফ উইথ হার্ড ওয়ার্ক ম্যান, পানিশ ইউর সেলফ উইথ হার্ড ওয়ার্ক। এই লাইনটা মনে রাখবা। এনজয় দ্য পেইন। ডেভিড গগিন্সের ভিডিও দেখবা বাল, তখন দেখবা মেন্টালিটি ঠিক হয়ে গেছে। তো এটাই ছিল সেশনে, ছোট্ট কথা, ছোট কথা, বাট যখন ডাউন ফিল লাগবে এই ভিডিওটা দেখবা আরেকবার আসে। আমার মতে গায়ে আগুন ধরবেই, আর গায়ে আগুন না ধরলে ইউ উইল বি আ নোবডি। কেউ তোমার কথা খেয়াল রাখবে না। আর আমি জানি তুমি নোবডি হইতে চাও না।